আন্তর্জাতিক নারী দিবস সমাবেশ করছি। এই সমাবেশে আমাদের 10টি সংগঠনের নারী নেত্রীরা এবং কারখানার শ্রমিকরা এবং ট্রেড ইউনিয়নের শ্রমিকরা প্রত্যেকে যার যার জায়গা থেকে মূল্যবান দাবিগুলো তুলে ধরেছেন। আমাদের নারীরা বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, কিন্তু নারী শ্রমিকদের বৈষম্য যেন দিন দিন বেড়েই চলছে। আমরা প্রত্যেকটা বক্তব্যের মধ্যে খুঁজে পেয়েছি আমাদের স্বাধীন দেশে, স্বাধীন বাংলাদেশে এক দেশে দুই আইন, মানি না মানব না, যে স্লোগানটি আমাদের নেতৃবৃন্দরা দিয়েছেন সেই স্লোগানটি হয়েছে আমাদের মাতৃত্বকালীন ছুটি প্রাইভেট সেক্টরে হলো 4 মাস আর সরকারি সেক্টরের নারীদের হলো 6 মাস। তাহলে আমি বলতে চাই, যারা সরকারি চাকরি করেন নারীরা তারা কি 20 মাস তার সন্তান গর্ভে ধারণ করেন কিনা, তার প্রসবের ব্যথা আরো দ্বিগুণ কিনা আমার শ্রমিক শ্রেণীর শ্রমিক নারীদের চেয়ে একটা মা বলতে পারে তার প্রসব যন্ত্রণা কত কষ্টের। এই ডিসিশন মেকার, পলিসি মেকার, প্রেসিডেন্ট আমাদের পুরুষ ভাইয়েরা বলতে পারবে না, আমাদের এমপি মন্ত্রীরা বলতে পারবে না। আপনারা শুধু লেখাপড়াই করেছেন, সুশিক্ষায় শিক্ষিত হননি। আপনারা ইউরোপে যান, আমেরিকায় যান, আপনারা আইএলওর কমিশনে বসেন, ইউরোপিয়ান ইউনিয়নে বসেন, কোন দেশে কোন আইন থাকতে হবে সেই কথাটি আপনারা জানেন না। আপনারা যে বৈষম্যের দেয়াল তৈরি করে দিয়েছেন, সেই বৈষম্যের দেয়াল যতক্ষণ নারীরা আমরা ভাঙতে না পারবো আমরাও রাজপথ ছাড়বো না। এবারে নারী দিবসে যে আন্দোলন শুরু হয়েছে মাতৃত্বকালীন 6 মাস ছুটির দাবিতে, আমরাও সামনে মে মাসে একই দাবিতে কর্মসূচি পালন করব। আমাদের যে আইন সংশোধন হয়েছে, সংশোধন হতে যাচ্ছে, সেই সংশোধনেতে যদি 6 মাসের মাতৃত্বকালীন ছুটি না দেন, রেশনিং ব্যবস্থা চালু না করেন, বেকেয়ার সেন্টারের ব্যবস্থা না করেন, আমাদের অবাধ ট্রেড ইউনিয়ন নিশ্চিত করা, গণতান্ত্রিক শ্রম আইন সংশোধন করা, আইলো কনভেনশন 102, 189, 190 এগুলোকে দ্রুতই স্বাক্ষর করতে হবে। আমাদের সহিংসতা মুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। আজকের 8ই মার্চে আমাদের সকল নারীদেরকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমাদের মিছিলে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আমরা একটি র্যালি করবো, র্যালি থেকে আমাদের সকল নেতৃবৃন্দ এবং সদস্যরাও অংশগ্রহণ করবেন।